আহলে হাদিসরা যদি হাদিস বলতো, তারা সাথে সাথে বলে দিত, যে ব্যক্তি বিড়ি সিগারেট পান করে তাহলে বিড়িখোর সিগারেটখোরের কোনো সৎকর্মই আল্লাহ তাআলা কবুল করবেন না। যখন বিড়িখোর সিগারেটখোর বিড়িতে টান দেয়, সিগারেটে টান দেয়, 40 দিন পর্যন্ত তার নামাজ কবুল হইব না। তাওবা করলে আল্লাহ মাফ করবে। যদি তাওবার পরে আবার বিড়িতে টান দেয়, সিগারেটে টান দেয়, তাহলে কিয়ামতের ময়দানে ভাতের মার টকবক করলে যেমন আপনি এটা গিলতে পারেন না, উত্তপ্ত খুবই গরম, বিড়িখোর আর সিগারেটখোরদেরকে কিয়ামতের ময়দানে আল্লাহ পাক তামা গলিয়ে উত্তপ্ত হওয়ার পর বিড়িখোর আর সিগারেটখোরকে পান করাবে। কেউ পারবেন নি। এই পৃথিবীতে যারা মাদকদ্রব্য গ্রহণ করেছে, মদ, গাঁজা, হিরোইন, আফিম, ইয়াবা, ট্যাবলেট, কুল্লু মুস্কিরিন খমর ও কুল্লু খমরিন হারাম, যে কোনো ধরনের মাদকদ্রব্য গ্রহণ করেছে, তাওবা করলে আল্লাহ মাফ করবে। তাওবার পরে যদি আবার গ্রহণ করে, তাহলে কিয়ামতের ময়দানে এই দুনিয়ার চেয়েও 70 গুণ পাওয়ার যে আগুন, ওই আগুন দিয়া আল্লাহ তামাকে গলাইবে। তামা যখন গলে টকবক টকবক করবে, ওই সময় ওই তামা নিয়া, গলিত তামা যখন পানির মতন হয়ে যাবে, তখন ওই মাদকদ্রব্য গ্রহণকারী ব্যক্তিকে পান করানো হবে। কেমন হইতে পারে আযাবটা? আযাবটা কি সাধারণ না অসাধারণ? এই ভয়াবহ আযাব দুনিয়ার মধ্যে যদি আপনার ভাতের মার টকবক করলে গরম, যেই সময় উত্তপ্ত, যেই সময় একেবারে গরমটা আপনি পান করতে পারেন না, তাহলে এই দুনিয়ার চেয়েও 70 গুণ ভয়াবহ আযাব ওই আখিরাতেরটা। তো ওইটা কিভাবে গিলবেন? রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি মদ পান করে, গাঁজা, হিরোইন, আফিম, ইয়াবা, ট্যাবলেট গ্রহণ করে, যে ব্যক্তি মাদকদ্রব্য গ্রহণ করে, মদ, গাঁজা, হিরোইন, আফিম, ইয়াবা, ট্যাবলেট, যে কোনো ধরনের মাদকদ্রব্য গ্রহণ করে, তাহলে তার যত সৎকর্ম আছে, ওয়া আমিলুস সলিহা, কোনো সৎকর্ম আল্লাহ তাআলা কবুল করে না। যদি মাতাল হয়ে যায়, 40 দিন পর্যন্ত তার নামাজ কবুল হইব না। তাওবা করলে আল্লাহ মাফ করবে। তাওবা করে তাহলে আল্লাহ মাফ করে দেয়। যদি তাওবার পরে আবার মাদকদ্রব্য গ্রহণ করে, তাহলে কিয়ামতের ময়দানে তারে উঠাইব। উঠানোর পরে তামা, চিনেন তামা, এটা গলাইব, পানির মতন গলাবে। যখন তামাটা গলে টকবক 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 করে, দেখছেন নি আপনারা, ভাত রান্না করার পরে ভাত যখন হয়ে আসে, তখন ভাতের মাঠটা টকবক 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 করে, দেখছেন কেউ? তাহলে এই মুহূর্তে কি আপনি এটা গিলতে পারবেন নি? চুলাতে দিলে গিলতে পারবেন? তো চিন্তা করেন, এটা হলো দুনিয়ার আগুন, দুনিয়ার আগুনের ভাতের মার টকবক করলে আপনি সম্ভব না, গিলতে পারেন না। এই পৃথিবীতে যারা মাদকদ্রব্য গ্রহণ করেছে, মদ, গাঁজা, হিরোইন, আফিম, ইয়াবা, ট্যাবলেট, কুল্লু মুস্কিরিন খমর ও কুল্লু খমরিন হারাম, যে কোনো ধরনের মাদকদ্রব্য গ্রহণ করেছে, তাওবা করলে আল্লাহ মাফ করবে। তাওবার পরে যদি আবার গ্রহণ করে, তাহলে কিয়ামতের ময়দানে এই দুনিয়ার চেয়েও 70 গুণ পাওয়ার যে আগুন, ওই আগুন দিয়া আল্লাহ তামাকে গলাইবে। তামা যখন গলে টকবক টকবক করবে, ওই সময় ওই তামা নিয়া, গলিত তামা যখন পানির মতন হয়ে যাবে, তখন ওই মাদকদ্রব্য গ্রহণকারী ব্যক্তিকে পান করানো হবে। কেমন হইতে পারে আযাবটা? আযাবটা কি সাধারণ না অসাধারণ? এই ভয়াবহ আযাব দুনিয়ার মধ্যে যদি আপনার ভাতের মার টকবক করলে গরম, যেই সময় উত্তপ্ত, যেই সময় একেবারে গরমটা আপনি পান করতে পারেন না, তাহলে এই দুনিয়ার চেয়েও 70 গুণ ভয়াবহ আযাব ওই আখিরাতেরটা। তো ওইটা কিভাবে গিলবেন? আমার বিষয়টা আপনি বুঝতে পারছেন নি? তাহলে ওইটা কিভাবে গিলবেন? আহলে হাদিস যারা আল্লাহু আকবার নামাজ পড়ে, এরা তো আলহামদুলিল্লাহ, আমি কারো সমালোচনা করি না, এরা হাত বাঁধে বুকের উপরে, আমরা কি নাবির নিচে। আপনি মক্কায় যান, গিয়ে দেখবেন ওইখানে কেউ হাত বুকের উপরে, কেউ নাবির নিচে, আবার কেউ হাত ছেড়ে দিয়েছে একবারে। মাযহাবের ভিন্নতা, কোনো ঝগড়া নাই, ফিতনা ফাসাদ নাই। সমস্যাগুলো আমাদের বাংলাদেশ। আমার ভগ্নিপতি, ওনার একটা ইন্টারভিউ ছিল আপনার মসজিদ মাদ্রাসা ওই ভাটপাড়ার দিকে, তো ওনার সাথে আমি গেছি। উনি সারা জীবন কুমিল্লা ছিল, তো নরসিংদী আসতে আমি গেছি। ওই দিকের মানুষ হানাফি। তো আমাকে জিজ্ঞেস করলো যে আপনার বাড়ি কোথায়, বাসা কোথায়? আমি বলছি আমার বাসা পাঁচদোনা, খিদিরপুর, নরসিংদী। তো বলতেছে আপনারা হানাফি না আহলে হাদিস? আমি বলছি আমরা হানাফি। তো এরপরে কিছু পণ্ডিত আছে না সব জায়গার মধ্যে, উনি আমাকে জিজ্ঞেস করতেছে, আরে মিয়া, হাত কি বুকের উপরে বাঁধেন না নাভি নিচে বাঁধেন? তো আমি ওনারে বলছি, ভাই আমরা তো হাত বাঁধি মাথার উপরে। তো আমার বলতেছে, আরে কি বলেন, মাথার উপরে হাত বাঁধা তো এই পৃথিবীতে কোনো মাযহাবই নাই। আমারে বলতেছে যে নাভির নিচে বাঁধে, নাভির উপরে বাঁধে, হাত ছেড়ে দেয়।
কিন্তু মাথার উপরে হাত বাঁধা তো পৃথিবীর ইতিহাসে কোনো হাদিস কোনো মাযহাবে নাই। আমি বলছি মিয়া আপনি জানেন হানাফিরা নাভির নিচে হাত বাঁধে, তাহলে আপনি আমাকে কেন জিজ্ঞেস করলেন? তো খোসা দিছে না, খোসা দিলে খোসার জবাব আসেনি। আলহামদুলিল্লাহ আমি ওদেরকেও ভালোবাসি, এখানে আমাদের আহলে হাদিস বাইরে নামাজও পড়ে, কিন্তু অনেক মাসআলা তাদের ক্ষেত্রে অনেক ভিন্নতা আছে। এই যে বিড়ি সিগারেট আপনারা পান করেন, আমার আশ্চর্য লাগছে কি জানেন, 2 দিন আগে আমি মসজিদের মধ্যে বিড়ি পাইছি, পকেট থেকে বসছে মনে হয়, তো বিড়িটা আমি হাতে নিছি, নেওয়ার পর আমি চিন্তা করলাম বেচারা টাকা দিয়ে ক্রয় করছে, সাইডে রেখে দিই, যদি আমার জোরের সময় আসে। তো চিন্তা করেন আমাদের মস্তিষ্কের মধ্যে কুত্তায় পেশাব করছে মিয়া, আরে আমাদের মস্তিষ্কে কুত্তায় পেশাব করছে, মসজিদে আসছে সেজদা দিছে, ওইখানেও বিড়ি পড়ছে। আহলে হাদিসরা যদি এই হাদিসটা বলতো তাহলে তারা বলতো যে কুল্লু মুস্কিরিন খমর অকুল্লু খমরিন হারাম। তাদের মতে মদ, গাঁজা, হিরোইন, আফিম, ইয়াবা, ট্যাবলেট যেমন হারাম, আহলে হাদিসদের মতে বিড়ি সিগারেট একই ধরনের হারাম। তারা বলতো যে ব্যক্তি বিড়ি সিগারেট পান করে, আহলে হাদিসরা যদি হাদিস বলতো তারা সাথে সাথে বলে দিত যে ব্যক্তি বিড়ি সিগারেট পান করে তাহলে বিড়িখোর সিগারেট খোরের কোনো সৎকর্মই আল্লাহ তাআলা কবুল করবেন না। যখন বিড়িখোর সিগারেট খোর বিড়িতে টান দেয়, সিগারেটে টান দেয়, 40 দিন পর্যন্ত তার নামাজ কবুল হইব না। তাওবা করলে আল্লাহ মাফ করবে। যদি তাওবার পরে আবার বিড়িতে টান দেয়, সিগারেটে টান দেয়, তাহলে কিয়ামতের ময়দানে ভাতের মার টকবক করলে যেমন আপনি এটা গিলতে পারেন না, উত্তপ্ত খুবই গরম, বিড়িখোর আর সিগারেট খোরদেরকে কিয়ামতের ময়দানে আল্লাহ পাক তামা গলিয়ে উত্তপ্ত হওয়ার পর বিড়িখোর আর সিগারেট খোরকে পান করাবে। কেউ পারবেন নি, পান করতে পারবেন? তাহলে তওবা করে ফেলেন। আসেন আমরা তওবা করি, আসেন যে আর কখনো কোনো সময় বিড়িতে কিংবা সিগারেটেতে টান দিব না, বিড়ি আর সিগারেট কি করব না, টান দিব না, ইনশাআল্লাহ। আল্লাহ কবুল করুক। যেটি আসতে বলছে মনে হয় এরা ছাড়তে কষ্ট হইব, জোরে কোন আমিন।